এখন করব 8 নাম্বারটা, পরিমিতির শীটের 8 নাম্বার। তো 8-এ কি বলছে একটু দেখি। আমাদের একটা চিত্র দেওয়া, কি দেওয়া ভালো করে লক্ষ্য করে, এই যে চিত্রগুলো, এগুলো দিলে অনেকে ঘাবড়ায় যায়। আচ্ছা, আমাদের সব সময় বলছি কি আগে আমরা প্রশ্ন বুঝবো, প্রশ্ন বুঝলে কিন্তু অঙ্ক ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, চিত্রটা দেখে আমরা যদি একটু তাকাই, তোমরা কি দেখতে পাচ্ছ এখানে? এখানে দেখা যাচ্ছে একটা বর্গ, 1 2 3 4, একটা বর্গ দেখা যাচ্ছে না? এটা বর্গ, মানে আঁকতে একটু ব্যবধান হয়েছে, যে আঁকছে এটা কি একটা বর্গ। এরপরে বর্গের এখানে কি দেখতেছি? এখানে একটা কোণ, কোণ দিয়ে যে এটা একটা বৃত্তের একটা অংশ, বৃত্তের কি একটা বোঝা যাচ্ছে যে বৃত্তটা এইভাবে আসতো, তো বৃত্তের কি নিচে একটা অংশ। তার মানে এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি আমরা। কয়টা? একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে বৃত্তাংশ। বৃত্তাংশের সূত্র পড়ছি না আমরা, আবার বর্গের সূত্র পড়ছি না। দেখো, প্রশ্ন বুঝতে হবে ভালোভাবে, ঘাবড়ানো যাবে না। কতে কি বলছে আমরা একটু দেখি। কতে বলছে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্যের পরিসীমা বের করো। মানে এই যে আমাদের যে বর্গক্ষেত্রটা, এখানে মেবি কোনো একটা মান দেওয়া থাকবে, মানটা ভুলে লেখা নাই, কোনো না কোনো একটা মান থাকবে, এক বাহুর মান থাকবে। আচ্ছা, এখানে বলছে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, কর্ণ মানে বুঝছো, এই যে কর্ণ। আচ্ছা, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি? √2a। তার মানে এর মান যদি আমরা পাই, এর মান পাইলে কিন্তু কর্ণের মান বের করতে পারবো না? পারবো। এরপরে আবার পরিসীমা, তো পরিসীমা সূত্রটা কি বর্গক্ষেত্রের? 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য, 4 গুণ এই যে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য দিলে কি পরিসীমা বেরিয়ে যায় বর্গের ক্ষেত্রে। আচ্ছা, চলেন আমরা আনসারগুলো একটু দেখি কেমন। এখানে একটা মান দেওয়ার কথা, হয়তো বা মানটা স্পষ্ট হয়নি বা লেখা নাই ভুলে, আমি তোমাদের দেখাই দিচ্ছি, দেখাও। 8 নাম্বার না এটা? আচ্ছা, 8 নাম্বারে দেখেন ওইখানে বর্গের একটা মান ছিল, ওই যে 12, দেখছো? ওটা ওইখানে লিখতে ভুলে গেছে। মানে এই যে এভাবে বর্গটা ছিল না, এই একটা বাহুর মান থাকবে কত? একটা বাহুর মান কত? মানে সবগুলো বাহুর মান কত? 12। কথা ঠিক আছে স্যার? তো আমাকে বলছে বর্গের এক বাহু সমান কত? 12। তাহলে আমার কী হবে? কর্ণ কী হবে? √2a। কর্ণ কী হবে? তাহলে √2a মানে জাস্ট মান বসে দিব, যে 2 এর জায়গায় বসাবো কত? 12। উত্তর বেরোবে না কি বেরোবে না? বেরোবে। এগুলো তো সিম্পল হিসাব। আর একটা কি বের করতে বলছে? পরিসীমা। তাহলে পরিসীমা সূত্রটা কি? 4a। তাহলে 4 গুণ 1 বাহু কত? 12। 12 গুণ 4 সমান 48 সেন্টিমিটার। ক্লিয়ার না স্যার? ক নাম্বারটা প্রথম কটা এটা বলছে। এবার দেখি আমি খতে কি বলছি। খতে আমাদের বলছে, দেখেন খতে বলছে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। সম্পূর্ণ ক্ষেত্রে একটু তাকান, এখানে আমার কি আছে তুমি আগে দেখো। আগে বর্গ আছে, তুমি সম্পূর্ণ ক্ষেত্রে ক্ষেত্রফল মানে কি? ওই পুরাটা বের করতে হবে। তো পুরাটা বের করার জন্য পুরাটার তো আর কোনো নিয়ম নাই, আমি আলাদা আলাদা করবো। আলাদা কেমন? আগে বর্গের ক্ষেত্রফল বের করবো, পরে বৃত্তাংশের ক্ষেত্রফল, পরে দুইটা ক্ষেত্রফলটা কী করবো। এখন যদি আমরা ইনডাইরেক্টলি চিন্তা করি, আসলে কি অঙ্কটা কঠিন? আসলে অঙ্কটা কঠিন না, কিন্তু আমাদের দেখাতে ভুল থাকতে পারে। আসলে আমরা অঙ্ক পারি, কিন্তু যে উদ্দীপক দেখে আমরা ভয় পেয়ে যাই, ঠিক আছে? সো উদ্দীপকে কখনো কনফিউজ হওয়া যাবে না। এবার একটু আসেন, আমরা যদি এখানে দেখি, 1 মিনিট, কত নাম্বার এটা আমাদের? 8 নাম্বার না? দাঁড়াও, এটা একটু আমি রুট করে নিই। হ্যাঁ, নাহলে দেখতে সমস্যা হবে। হ্যাঁ স্যার, একটু তাকান। খ নম্বরে আমরা লিখবো যে দেওয়া আছে বৃত্তাংশের ব্যাসার্ধ কত? আচ্ছা, এইটা যে ব্যাসার্ধ, এটা কি তোমরা বুঝো? এটা কিন্তু বর্গের বাহু। এটা কার বাহু? আচ্ছা, বর্গের বাহু আর বৃত্তের ব্যাসার্ধ সেম না? কীভাবে সেম বলেন তো? আমরা অনেক সময় বলি, ধরো আমি এখানে একটা এ লিখলাম, কি লিখলাম? এর সাথে মনে করে যে এর বাহুটা দেখে আবার লিখলাম আর। এখানে কয়টা অক্ষর? 2টা, কিন্তু 2টাতে ইউজ করলাম কয়টা? একটা, মাঝখানে একটা বর্ডার না? আবার অনেক সময় দেখো সমকোণ আঁকি আমরা। সমকোণ যখন আঁকি আমরা, দেখো এটাও সমকোণ, এইটাও সমকোণ, মাঝখানে সাধারণ বাহু কোনটা? একটা। তো এখানে কি করছে, তোমার এই যে বৃত্তাংশের যে ব্যাসার্ধ যেটা বর্গের বাহু, সেটা মানে দুইটা চিত্র একসাথে লাগিয়ে দিয়েছে। দুইটা চিত্র কি একসঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছে। তার মানে বর্গের এক বাহু মানে 12 ছিল, আর বৃত্তাংশের ব্যাসার্ধ কত? 12 ছিল। আবার অনেকে কী করে, এটা ভুল করে কী করে বলে, না এটা ব্যাসার্ধ কেন, এটা তো ব্যাস ধরতে পারি। আচ্ছা, ব্যাস কীভাবে? দেখো তো, তুমি এইখানে কম্পাসটা ধরবে না? কম্পাসটা ধরে যদি এইভাবে ঘুরাও, এটা কি এখানে আসবে নাকি এটা ঘুরে যে এইভাবে আসবে? এইভাবে আসবে না? এইভাবে আসলে এটা কি ব্যাসার্ধ নাকি ব্যাস? অবভিয়াসলি ব্যাস। এই ব্যাসার্ধ, এটা কি ব্যাসার্ধ। তাহলে এটা যদি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত? 12। ব্যাসার্ধ কত? তাহলে আমাদের এখানে উৎপন্ন কোণটা কত দিয়ে দিছে না? 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমাকে বলছে বৃত্তাংশের ক্ষেত্রফল কত। লিসেন, বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রটা কি? θ/360 গুণ পাই আর স্কোয়ার।
এখানে তো বলার কিছু নাই, সূত্র বসাবা, মান বসাবা, উত্তর আমরা পেয়ে যাব। কথা ঠিক আছে না স্যার? তাহলে আমি উপরের অংশের ক্ষেত্রফল বের করতে পারবো আশা করি, ঠিক আছে। এখন চলেন বর্গের ক্ষেত্রফলের সূত্রটা কি? বাহু স্কয়ার, বাহু মানে এ স্কয়ার, এ মানে কত 12, 12 স্কয়ার 144। তাহলে দেখেন উভয় চিত্রের ক্ষেত্রফল বের করছে, এখন কি করব? যোগ করে দিব, শেষ কাজ। দুইটাকে কি করব? দুইটাকে আমরা যোগ করে দেবো। তারা এটারও একটু রুট করে নিই। স্যার একটু দেখান, এখন যদি আমরা উভয় অংশের ক্ষেত্রফল যেটা ছিল দুইটার কি করব? যোগ করে দেব। আচ্ছা, চিত্রটা ফার্স্ট পর্যায়ে দেখতে কিছুটা কঠিনের মতো মনে হয়েছে না? আদৌ কি অঙ্কটা কঠিন? কঠিন। আমরা এভাবে আলাদা আলাদাভাবে বের করবো। বর্গের ক্ষেত্রফল বর্গের মতো, আর বৃত্তাংশের ক্ষেত্রফল বৃত্তাংশের মতো বের করে দুইটার আমরা যোগ করে দিলে অঙ্ক শেষ। এবার চলুন আমরা গ নাম্বারটা দেখব। আসেন, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাকান, গতে কি বলছে যে বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কোনো সুষম ষড়ভুজ, মানে বর্গের বাহু কত ছিল? 12। সুষম ষড়ভুজ, ষড়ভুজ মানে বুঝো, কে বুঝো? ষড়ভুজ মানে যার 6টা বাহু, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এইভাবে 6টা বাহু থাকে। কয়টা? এই ষড়ভুজ মানে কয়টা বাহু থাকে? 6টা বাহু থাকে, মানে যার 6টা বাহু থাকে, যে এইভাবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কয়টা বাহু থাকে? যার 6টা বাহু থাকে তাকে বলে কি? ষড়ভুজ। বলছে এক একটা বাহু কার সমান করে? ওই বর্গক্ষেত্রের এক বাহু সমান করে। তাহলে কত? 12 করে। কত করে? এই কথা বলছি কিনা দেখি তো। বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট, মানে বর্গের বাহু যত ছিল ততটুকু সমান করে ওই ষড়ভুজের বৃত্তের অন্তর্লিখিত হলে বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত? মানে ষড়ভুজটা যদি একটা বৃত্তের ভিতরে আঁকা হয়, কোথায় আঁকা হয়? তা বৃত্তের ভিতরে মানে কি? ধরো একটা বৃত্ত, এটার ভিতরে আগে ষড়ভুজটা আঁকা। ষড়ভুজ মানে কি? এক বাহু, কথা ঠিক আছে, 2 বাহু 3 বাহু 4 বাহু 5 বাহু। আর একটু আমি আঁকি, দাঁড়াও 1 মিনিট, একটু সাদা জায়গা নিই। আমার অনধিকৃত মানে কি? আগে বলছে বৃত্তের ভিতরে যদি আঁকা, এটা একটা বৃত্ত, এটার ভিতরে কি আঁকবো? ষড়ভুজ। ষড়ভুজ মানে কয়টা বাহু? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা, ধরো 6টা। এইভাবে ধরো বৃত্তের ভিতরে আঁকা হলো। এখন ওই যে মাঝখানের এই জায়গাগুলো ফাঁকা না? ফাঁকা কি না? ভিতরে যেটা আছে এটা কি বৃত্ত? না, ওটা হচ্ছে ষড়ভুজ, আর বাহিরেটা হচ্ছে বৃত্ত। তাহলে মাঝখানে মাঝখানে ফাঁকা আছে না? ওই আমরা বলছে যে ওই ফাঁকা অংশের কি বলছে? কি বের করতে বলছে? দেখি, আমরা বলছি ওই ফাঁকা অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। তা ফাঁকা অংশের ক্ষেত্রফল কেমন বের করবো? ওই আগের নিয়ম, আগে বৃত্তের ক্ষেত্রফল বের করবো, পরে ষড়ভুজের ক্ষেত্রফল বের করবো। একটা থেকে একটা কী করবো? বিয়োগ করবো। সিম্পল হিসাব। এখানে আমার জানার বিষয়টা হচ্ছে ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্রটা প্লাস বৃত্তের ক্ষেত্রফলটা, একটা থেকে একটা জাস্ট মাইনাস করবো, শেষ না? কীরকম করবো আমরা? চলেন আনসারটা দেখি। এখানে জাস্ট আমরা সূত্র দেখলে কাজ শেষ। ষড়ভুজের সূত্রটা কেমন? এই সূত্রটা দিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করবো। একটু আমরা তাকাই, দেখেন এখানে করা আছে। বলছে এই যে চিত্রটা এখানে এঁকে দিয়েছি পাশে, কেমন? চিত্রটা পাশে এঁকে দেওয়া হয়েছে। একটু তাকাই আমরা, চিত্র দেওয়া আছে যে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। আর ষড়ভুজের বাহুর সংখ্যা কত? 6। আর আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত? পায়ার। আগে এটা বৃত্তের ক্ষেত্রফলটা আগে বের করছে আর কি। এবার ষড়ভুজেরটা চলে দেখি আমরা ষড়ভুজেরটা কোথায়? এই যে এখানে আছে ষড়ভুজেরটা, আমি একটু রুট করে দেখাই দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। স্যার এই যে ষড়ভুজেরটা একটু দেখেন, যে আমরা জানি ষড়ভুজের মানে ষড়ভুজ না, মানে বহুভুজের ষড়ভুজ বলতে পারে, পঞ্চভুজ বলতে পারে, অ্যান্ড এগুলোর ক্ষেত্রফলের সূত্র কিন্তু একটাই। মানে ষড় বললে বাহু 6টা, পঞ্চ বললে বাহু 5টা, নিয়ম একই। সূত্রটা কি দেখেন? na²/4 cot 180 ডিগ্রি বাই n। এটা হচ্ছে বহুভুজের ক্ষেত্রফলের সূত্রটা। এ মানে বুঝছো? এ মানে বাহু কয়টা? না সরি, এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এ মানে কার দৈর্ঘ্য? এ মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য কত বলছে না? যে বর্গক্ষেত্রের বাহুর সমান বর্গক্ষেত্রের, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 12। তাহলে এ জায়গায় কত দিব? 12। তাহলে এখানে দিব 12 স্কয়ার। এই যে দিলাম কত? 12 স্কয়ার। আর এন মানে হচ্ছে বাহু কয়টা? ষড়ভুজ মানে 6, পঞ্চভুজ হইলে 5, তাহলে দিব তো 6 গুণ 12 স্কয়ার। এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্যটা। বাহুর দৈর্ঘ্য কত? একটা বাহুর দৈর্ঘ্য 12 করে। আর এন মানে হচ্ছে কয়টা বাহু? এন মানে হচ্ছে মোট বাহু। মোট বাহু কয়টা? 6টা। আচ্ছা,
এরপরে 4 তো আছে, যে এখানে এন মানে 6টা বাহু না, এখানে দিবা 6। যেখানে যেখানে এন আছে দেখবা ত্রিভুজটা কত বুঝে, ষষ্ঠ বুঝ নাকি ষষ্ঠ হইলে 6, পঞ্চ হইলে 5। আর এর জায়গায় দিবা ওই যে এক একটা বাহুর দৈর্ঘ্য বলে দিবে, ওরা বলে দিতে বাধ্য, বলে দিবে। আর এটা হচ্ছে কট 180 ডিগ্রি, এটা সূত্রেরই, এটা তো চেঞ্জ করার উপায় নাই। আমরা লিখবো, যেখানে লিখবো কট কত 180। এবার তোমরা যে কাজটা করবে দেখো, 12 বারো স্কোয়ার করলে কত 144, কথাটা বুঝেন এখানে। এরপর 144কে যদি আবার 4 দিয়ে কাটো কত 36, 36 আর 6 গুণ করলে কত, এই যেখানে গুণটা রেখে দিছে। আর এখানে 6 দিয়ে 180 যদি ভাগ করে কত আসবে 30 ডিগ্রি, কত ডিগ্রি 30 ডিগ্রি, মানে কট 30 ডিগ্রি। এরপরে যত হয় যে 6 আর 36 যদি গুণ করো এবং কট 30 ডিগ্রির মান কত, কট 30 ডিগ্রির মান তুমি ক্যালকুলেটারে বের করবা। কিসে বের করবা? অ্যান্ড ক্যালকুলেটারে তো কট নাই, কি আছে 10, ক্যালকুলেটার কি আছে 10 আছে কি না? তুমি আগে 10 30 ডিগ্রি মান বের করো, ক্যালকুলেটারে এভাবে 10 30 ডিগ্রি মান বের করো তাড়াতাড়ি। আচ্ছা আমি এখানে আরেকটা সহজ করে দিই, একটু তাকাও সবাই, এখানে আরেকটু তোমাদের সহজ করে দিই। এখানে তোমরা আরেকটা লাইন লিখবা, কীরকম জানো? এই 6 আর 36 তো গুণ করবা, কটের এখানে লাইনটা কী করবা, আমি সহজ করে দিচ্ছি, তাকাও। কট যেহেতু ক্যালকুলেটারে নাই, কিন্তু কটের বিপরীত কে 10, তুমি কি লিখবে? কটের বিপরীত কিন্তু আমরা চাইলে এভাবে লিখতে পারি যে 1/10 30 ডিগ্রি, কথা কি ঠিক আছে? আমরা চাইলে এটা লিখতে পারি না? কটের বিপরীত হচ্ছে 10, কটের বিপরীত কি 10, মানে কি 1/10, কট মানে সমান সমান কি? তাহলে আমাদের তো ক্যালকুলেটার যেহেতু 10 আছে, আমি লিখে দিব 1/10 30 ডিগ্রি। এখন জাস্ট তুমি 10 30 ডিগ্রি মান বের করে এটা দিয়ে 1 রে ভাগ দাও, কারে ভাগ দিবা? তোমার মান পেয়ে যাবা। তোমার উল্টানো তো কাহিনী করার তো দরকার নাই। কি করবা স্যার, আবার আমার কথা শোনো, খটটাকে বানাই দিবা কি 1/10, আর তিটাটা নিচে চলে আসবে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি 10 30 ডিগ্রি মান বের করবা, বের করে কতটা ভাগ দিবা? অতএব লিখবা 1/10 30 ডিগ্রি, 1/, তখন দেখবো তোমার উত্তরটা চলে আসবে কোনটা, এইটা আসলে এটার কী করবা, গুণ করলে উত্তরটা পেয়ে গেলাম। আচ্ছা এইটা কার উত্তর? এটা হচ্ছে ষড়ভুজের ক্ষেত্রফল। আর আগেরটা কী ছিল? বৃত্তের ক্ষেত্রফল। আমরা যদি ফাঁকা জায়গাটা বের করতে যাই, একটা জায়গায় একটা কী করবো, একটা জায়গায় একটা বিক করবো, বিক করলে কি উত্তর পেয়ে যাব। আনসারগুলো সবার দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? আমি গ্রুপে দিয়ে দিয়েছি সকল আনসারগুলো নিয়ে আনসার দেখে দেখে তুলবা, ভিডিও দেখে তোলার দরকার নেই। ভিডিও তখন দেখবা যখন বেজে যাবা, ঠিক আছে? দ্যাটস ইট।